সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আপনাদের সাথে আসলাম একজন তরুণ উদ্যোক্তার সাথে সাক্ষাৎ করার জন্য। তরুণ উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো যে সে তার পড়াশোনার পাশাপাশি তার ফ্যামিলিকে কিভাবে সে সাপোর্ট করে। আমরা দেখবেন যে আসলে এই যে দেখাচ্ছি। তোমার নাম কি? মোহাম্মদ আজাদ মিয়া। আজাদ মিয়া। হ্যাঁ, দোকান কতদিন থেকে করো? এই 1.5 বছর। 1.5 বছর। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই পড়াশোনা করো? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়েন? আমি এবার 9-এ। ক্লাস 9-এ পড়ো? হ্যাঁ। তোমার আব্বু কি করে? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে। এই রাজমিস্ত্রির কাজ করে কি 2 ভাইয়ের পড়াশোনা করায়, 3 ভাই বোনের পড়াশোনা করায়? হ্যাঁ। এটা তো কষ্ট হয় না? কষ্ট হয় দেখি তো আমি এই যে দোকান দিচ্ছি, দোকানদারি করছি। মানে এই সংসারের ভার বহন করা কষ্টসাধ্য, এই কারণেই কি তুমি দোকান দিছো? দোকানের আয় কেমন হয়? দিনে 2-3 1500 এরকম। মানে 1500-2-3 হাজার টাকা বেচা কিনা হয়। হ্যাঁ। এটা থেকে প্রফিট কেমন হয়, লাভ কেমন হয়? লাভ হয় 500 দিনে। 400 টাকা হয়। হ্যাঁ। এটা কি তুমি নাও না তোমার না, পরিবারকে হেল্প আমার করো? পরিবারের হেল্প করি। মানে এটা যে টাকাটা তুমি পাও এটা পরিবারকে হেল্প করো, এটা থেকে পরিবার সুন্দর চলে তো? হ্যাঁ। কি কি বেচা কিনা হয় এখানে? এখানে চা, পান, সিগারেট আর কিছু রুটি। ও, এটা থেকেই 3-4 হাজার টাকা বিক্রি হয়? হ্যাঁ। মানে 2-3 হাজার টাকা, 2,500 টাকা বিক্রি হয়? হ্যাঁ। ও, তারপর পড়াশোনাতে ব্যাঘাত ধরে না তোমার? না, পড়াশোনা কখন করো? এই দোকান স্টার্ট করো কখন? দোকান স্টার্ট করি সকাল 6টা থেকে, আমি 8টা পর্যন্ত দোকানদারি করি। হ্যাঁ। তারপর মাদ্রাসা যাই, তারপর আমার ভাই দোকানদারি করে। ও আচ্ছা। আর হচ্ছে রাতের বেলা পড়াশোনা করো না দোকানে থাকো? পড়াশোনা করি। পড়াশোনা করো। হ্যাঁ। মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে আমি একজন তরুণ উদ্যোক্তা। তোমার বয়স কত? কত হবে? 15। 15-16। দেখেন, সামান্য 15-16 বছর বয়সে সে কিন্তু একজন উদ্যোক্তা, এবং সেই দোকান থেকে 2-3 হাজার টাকা বিক্রি করে, সেখান থেকে লভ্যাংশ পায় সে 400-500 টাকা, এবং তার পরিবারকে কিন্তু সাপোর্ট করছে। আমরা যারা অযথা মানে অনেকেই কিন্তু লেখাপড়ায় ছেড়ে দিচ্ছি যে টাকা নাই, বাবা টাকা দিতে পারে না, এই যে একটা অজুহাত, এই অজুহাত দেখে আমরা কিন্তু অনেকেই পড়াশোনাটাই ছেড়ে দিয়েছি। আসলে এই তরুণ উদ্যোক্তা থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি, এবং এই শিক্ষা নিয়ে আমরা কিন্তু আমাদের সমাজে এবং আমাদের পরিবারে প্রতিফলিত করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।